রাত্রি প্রথমত যদি মৃত্যুর হারের কথা বলি তাহলে আপনি গতকালের যে আপডেটটি বললেন সেখানে দুজন মারা গেছে, কিন্তু মৃত্যুর হার কিন্তু আসলে কমছে না, বরং আমরা দেখছি যে তার আগের চিত্রগুলো যদি আপনি দেখেন তাহলে 5 জন মারা গেছে পরশু, এবং এরকম করে মৃত্যুর হার কিন্তু ক্রমান্বয়ে ওঠানামা করছে, কিন্তু এটি কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আপনি বলছিলেন যে কতজন ভর্তি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে শুধুমাত্র এই আমি বর্তমানে যে ডিএনসিসি ডেডিকেটেড যে হাসপাতালে রয়েছে সেখানেই কিন্তু গত 24 ঘন্টায় 177 জন রোগী ভর্তি হয়েছে, যার অধিকাংশই হাম আক্রান্ত নিয়ে শিশুরা এসেছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এখানে 45 জন আইসিইউতে ভর্তি হয়েছে, যার মধ্যে 25 জন হামে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সারা ঢাকা শহর নয়, শুধু সারা বাংলাদেশ থেকেই অসংখ্য রোগী ঢাকা শহরে আসছেন। আমরা কথা বলছিলাম কুমিল্লা থেকে আসা একজন রোগীর সাথে, রোগীর পরিবারের সাথে, এভাবে বরিশাল থেকে, পটুয়াখালী থেকে এবং নোয়াখালী থেকে অসংখ্য রোগী ঢাকায় আসছেন, এবং এসে তারা প্রথমে যাচ্ছেন শিশু হসপিটালে, তারপর সোহরাওয়ার্দী হসপিটালে, এরকম করে বিভিন্নভাবে তারা বিভিন্ন হসপিটাল ঘুরে কেউ কেউ এই ডিএনসিসি হাসপাতালে এসেছেন, এবং প্রত্যেকেই কিন্তু তাদের পরিবারের যে কথাটি বলছিলেন যেটি কমানো যাচ্ছে না কেন, তারা বলছেন যে তারা উপজেলা পর্যায়ে যে সেবাগুলো পেতেন সেই সেবাগুলো গত 1 বছরে তাদের কাছে মনে হয়নি যে তারা যথাযথ সেবা পাচ্ছেন। এই কারণে যেটি হয়েছে যে তার প্রভাব কিন্তু সার্বিকভাবে পড়েছে বলে তারা মনে করেন, এবং এই কারণেই হামের যে লক্ষণ বা যে হামের যে প্রকোপ সেখান থেকে কিন্তু এখন আমরা বের হয়ে আসতে পারিনি। এই ছিল ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন মাহবুব।